আজকে যে সেন্টেন্সটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমার চলবে না। অর্থাৎ আমার চলবে না এই অংশটা দিয়ে আমি চারটে সেন্টেন্স দেখাবো এবং তোমাদের শিখিয়ে দেবো আমার চলবে না এই ধরনের এক্সপ্রেশনকে কিভাবে ইংলিশে বলতে হয় বা লিখতে হয়। একটা চাকরি না পেলে আমার চলবে না, ওর সাহায্য না পেলে আমার চলবে না, বইটা না পড়লে আমার চলবে না, এক কাপ চা না খেলে আমার চলবে না। এখানে দেখো যে অংশটাতে তোমাদের সমস্যা সেটা হলো চলবে না। এটাকে কিভাবে ইংলিশে বলবে, এটাই তোমাদের মূল অসুবিধের জায়গা। এরপরে আসছি, এই যে সেন্টেন্সটা আমি লিখেছি এই সেন্টেন্সটাকে এইভাবে না বলে আর কিভাবে বলা যায়। চলবে না মানে কি, হবে না বা হচ্ছে না। অর্থাৎ এই সেন্টেন্সটাকে এই যে চারটে সেন্টেন্স লিখেছি এই ধরনের সেন্টেন্সগুলোকে তুমি এভাবেও বলতে পারো যে একটা চাকরি না পেলে আমার হবে না বা একটা চাকরি না পেলে আমার হচ্ছে না। প্রত্যেকটাকেই ওইভাবে তুমি বলতে পারো বা লিখতে পারো। এইবারে দেখো এই সেন্টেন্সগুলোর মধ্যে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা কি। এখানে সাবজেক্টকে তুমি স্পষ্টভাবে কিন্তু দেখতে পাচ্ছ না, সাবজেক্টটাকে বুঝে নিতে হবে যে সাবজেক্টটা কোন অংশ। এখানে দেখো আমি আমার কথাটা উল্লেখ করেছি, প্রত্যেকটাতেই তোমাদের বোঝানোর সুবিধার্থে আমার কথাটাকে উল্লেখ করেছি। এই অংশটা থেকে আমার সাবজেক্ট বার করে নিতে হবে। অর্থাৎ আমার সাবজেক্ট ফর্ম কি হবে, আমি। এখন এই আমার এই কথাটাকে তুমি পরিবর্তন করে দিতে পারো তুমি যেভাবে ইংলিশটা বলতে চাইবে বা লিখতে চাইবে। যদি তুমি বলতে চাও আমার এর জায়গায় তোমার বলতে পারো, তাদের বলতে পারো, আমাদের বা ওদের বা যে কোনো নাম দিয়েও এই ধরনের সেন্টেন্সগুলো বলতে পারো। যদি বলো একটা চাকরি না পেলে তোমার চলবে না, বলতে পারো। ওর সাহায্য না পেলে ওদের চলবে না, বইটা না পড়লে তোমার চলবে না, এক কাপ চা না খেলে আমাদের চলবে না। বোঝা গেল? বা তুমি যে কোনো নাম ব্যবহার করে বলতে পারো একটা চাকরি না পেলে সুমনের চলবে না, ওর সাহায্য না পেলে রহিমের চলবে না। এইবার আমি দেখিয়ে দিই সেন্টেন্সটাকে কিভাবে লিখবে বা বলবে। তাহলে আমার চলবে না, একটা চাকরি না পেলে আমার চলবে না, এই সেন্টেন্সের সাবজেক্টটা তাহলে কি দাঁড়ালো, আমার। এখান থেকে কি হবে, আমি আই, তাহলে সাবজেক্ট হলো আই। এইবারে চলবে না, চলবে না ক্যান নট, আই ক্যান নট ডু, আমার চলবে না। এইটুকুর বাংলাটা কি দাঁড়ালো, আমার চলবে না, আই ক্যান নট ডু। এবার না পেলে, না পেলে ছাড়া, এটাই বোঝায়, তার উইদাউট, আই ক্যান নট ডু উইদাউট এ জব, একটা চাকরি, এ জব। বোঝা গেল? তাহলে আমার চলবে না এইটুকুর জন্য তুমি কি ইউজ করছো, আই ক্যান নট ডু। না পেলে উইদাউট, একটা চাকরি, এ জব। বোঝা গেল? ঠিক একই রকম ভাবে এটাকেও তাই করতে হবে। আমার চলবে না, আই ক্যান নট ডু, আই ক্যান নট ডু উইদাউট, না পেলে, ওর সাহায্য, হিজ হেল্প, হিজ ওর, হেল্প সাহায্য। তাহলে আই ক্যান নট ডু উইদাউট হিজ হেল্প, ওর সাহায্য না পেলে আমার চলবে না। পরেরটা বইটা না পড়লে আমার চলবে না, তাহলে আমার চলবে না, আই ক্যান নট ডু, আই ক্যান নট ডু আমার চলবে না। বইটা না পড়লে না পড়লে আগে লেখো উইদাউট, এখানে যেহেতু পড়া একটা অ্যাকশন ইউজ করেছি তাহলে না পড়লে উইদাউট রিডিং হবে, উইদাউট রিডিং দি বুক, উইদাউট রিডিং দি বুক। তাহলে বইটা না পড়লে আমার চলবে না, আই ক্যান নট ডু উইদাউট রিডিং দ্য বুক। পরেরটা এক কাপ চা না খেলে আমার চলবে না, একইভাবে আই ক্যান নট ডু আমার চলবে না, না পড়লে না খেলে উইদাউট টেকিং, না খেলে উইদাউট টেকিং এ কাপ অফ
ক্যান নট ডু উইদাউট টেকিং এ কাপ অফ টি, এক কাপ চা না খেলে আমার চলবে না, বোঝা গেল? এইবারে এতক্ষণ ধরে যে সেন্টেন্সগুলো আমি করে দেখালাম সেই সেন্টেন্সগুলো সেন্টেন্স স্ট্রাকচারটা দেখে নাও। সেন্টেন্স স্ট্রাকচারটা বুঝে গেছো নিশ্চয়ই কি হবে। প্রথমে সাবজেক্ট, তারপরে ক্যান নট ডু, ক্যান নট ডু, তারপরে উইদাউট, উইদাউট, তারপরে মানে প্লাস নাউন ফ্রেজ বা নাউন। নাউন ফ্রেজ বলতে এখানে ভালো করে বুঝে নাও, এই যে উইদাউট মানে না পেলে, তারপরে কি বসাচ্ছি এ জব, এটা একটা নাউন, না পেলে উইদাউট, হিজ হেল্প, এটা একটা নাউন ফ্রেজ, বোঝা গেল? তাহলে সাবজেক্ট ক্যান নট ডু, উইদাউট, নাউন ফ্রেজ বা ভার্ব আইএনজি, ভার্ব আইএনজি। ভার্ব আইএনজি মানে এখানে দুটো সেন্টেন্সে আমি ভার্ব দেখিয়েছি, একটা হচ্ছে পড়লে আর একটা হচ্ছে খেলে। না পড়লে উইদাউট রিডিং, না খেলে উইদাউট টেকিং, প্লাস আদার্স, মানে সেন্টেন্সটাকে তুমি যদি বড় করে লিখতে চাও, আদার্স। তাহলে কি দাঁড়ালো? প্রথমে সাবজেক্ট বসাবে, তারপরে ক্যান নট ডু বসাবে, তারপরে উইদাউট, তারপরে নাউন ফ্রেজ বা ভার্ব আইএনজি যেটা ইউজ করবে সেন্টেন্সে, তারপরে আদার্স। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে এই স্ট্রাকচার ফলো করে ইংলিশে বলবে বা লিখবে।